বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, বাসন্তী পুজোর আগে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় এই 5 জিনিস বের করে দেওয়া উচিত, না হলে মা দুর্গা রেগে গেলে জীবন তছনছ হতে পারে। বন্ধুরা, চৈত্র মাসে দুর্গাপুজো বাসন্তী পুজো নামে পরিচিত। আবার এ সময় বন্ধুরা উত্তর ভারতে চৈত্র নবরাত্রি ও রামনবমী পালিত হয়। 22 মার্চ প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু, যা শেষ হবে বন্ধুরা 30 মার্চ। চলতি বছর বাসন্তী পুজোয় নৌকায় করে মা দুর্গার আগমন হচ্ছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমনের পূর্বে কিছু প্রস্তুতি করে নেওয়া উচিত। শাস্ত্রমতে মা দুর্গাকে স্বাগতম জানানোর আগে বাড়ি থেকে কিছু জিনিস বের করে দেওয়া উচিত, তা না হলে সুফল পাওয়া যায় না। বন্ধুরা, চৈত্র নবরাত্রি ও বাসন্তী পুজোর আগে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া অত্যন্ত জরুরি। আসলে বাড়িতে এই সমস্ত জিনিস থাকাকে অশুভ মনে করা হয়। বন্ধুরা, বাসন্তী পুজোর আগে কি কি সরিয়ে দেবেন জেনে নিই। নাম্বার 1, বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বন্ধ ঘড়ি দুর্ভাগ্যের প্রতীক। বাসন্তী পুজোয় মা দুর্গার আগমনের আগে বাড়ি থেকে বন্ধ ঘড়ি বের করে দিতে ভুলবেন না। উল্লেখ্য, এ ধরনের জিনিস সেই পরিবারে বসবাসকারী ব্যক্তির উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। খারাপ সময়ের সূচনা হতে পারে এর ফলে। নাম্বার 2, বাড়িতে যদি নষ্ট হয়ে যাওয়া খাবার থাকে। বন্ধুরা, বাড়ির সমস্ত কক্ষের পাশাপাশি রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, কারণ এখানেই মা অন্নপূর্ণার বাস। রান্নাঘরে রাখা কোনো খাবার, অন্ন, শস্য বা যে কোনো ধরনের খাদ্যবস্তু নষ্ট হয়ে গেলে বা খাওয়ার অযোগ্য হয়ে গেলে তা বের করে দিই। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া খাবার বাড়িতে রাখলে মা দুর্গা রেগে যেতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, যা মা দুর্গাকে সেই ঘরে প্রবেশ করতে দেয় না। নাম্বার 3, বাড়িতে যদি নষ্ট হয়ে যাওয়া জুতো কিংবা কাপড় থেকে থাকে। বন্ধুরা, বাড়িতে কখনো ছেঁড়া চটি কিংবা জুতো রাখতে নেই। বাসন্তী পুজোর আগে বন্ধুরা এগুলি বাড়ি থেকে বের করে দিতে ভুলবেন না। আবার ছেঁড়া, পুরনো, নোংরা কাপড় থাকলে তাও বাড়ি থেকে বের করে দিন। এই জিনিসগুলির প্রভাবে পরিবারে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায়। আবার এগুলি নানান গ্রহদোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 4, বাড়িতে যদি ভাঙা মূর্তি থাকে। বন্ধুরা, অনেক সময় দেবদেবীর ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া মূর্তি, ভাঙা ছবি বাড়িতেও থেকে যায়। বাস্তুশাস্ত্র একে অত্যন্ত অশুভ মনে করা হয়। বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা খণ্ডিত মূর্তি দুর্ভাগ্য ডেকে আনে। তাই আপনার বাড়িতেও এমন কোনো মূর্তি থাকলে বাসন্তী পুজোর আগে তা জলে ঠান্ডা করে দিন। নাম্বার 5, পেঁয়াজ ও রসুন। বন্ধুরা, চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় মা দুর্গা 9 দিন মর্তে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিজের ভক্তদের ঘরে বাস করেন তিনি। তাই এ সময় পরিবারের পরিবেশ শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, মাদক দ্রব্য বাড়ি থেকে বের করে দিন। উল্লেখ্য, এই সমস্ত জিনিস পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক খুঁজে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।